तृणमूल उम्मीदवार गोपाल लामा ने सिलीगुड़ी के विधान मार्केट में किया चुनाव प्रचार। दार्जिलिंग लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार गोपाल लामा ने सिलीगुड़ी के विधान मार्केट में चुनाव प्रचार किया है। आज गोपाल लामा ने दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस की सभा नेत्री पापिया घोष, सिलीगुड़ी जलपाईगुड़ी विकास प्राधिकरण के चेयरमैन सौरभ चक्रवर्ती और अन्य नेताओं के साथ विधान मार्केट में चुनाव प्रचार किया। गोपाल लामा और सभा नेत्री पापिया घोष ने आज सबसे पहले राधा गोविंद मंदिर में पूजा अर्चना की। इसके बाद उन्होंने बाजार के विभिन्न दुकानों में प्रचार किया। साथ ही गोपाल लामा ने आम लोगों से वोट देने की अपील की। 100% आशावादी, कारण आशा ना থাকারও কিছু নেই। সারা বছর আমরা কাজ করেছি, মানুষের পাশে থেকেছি, তো মানুষ তো আমাদের সাথে থাকবেই। জয় আমাদের শুধু সময়ের অপেক্ষা 100%। এবং কাল দেখেছেন যে 3টে জেলা আলিপুর, কুচবিহার, জলপাইগুড়িতে ভোট হয়েছে। মানুষ এতটাই স্বতঃস্ফূর্ততার সাথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে যে সন্ধ্যেবেলা বিজয় মিছিল বের হয়েছে, যেখানে ধর্ম বর্ণ দল নির্বিশেষে সেই বিজয় মিছিলে মানুষ সামিল হয়েছে। এবং দার্জিলিং জেলার ক্ষেত্রেও আমরা পাহাড় থেকে সমতল চোপড়া, মানুষ এবারে চাইছে ভূমিপুত্র। অনেক হয়েছে বাইরের ক্যান্ডিডেট যাদের শুধুমাত্র ব্যানারে ফেস্টুনে দেখা যায়। পর্যটক অর্থাৎ পর্যটক এমপি এবারে আর কেউ চাইছে না, এই জেলার মানুষ চাইছে, অর্থাৎ গোপাল লামা সেই মানুষটা যাকে যখন ডাকবেন তখনই পাওয়া যাবে। এবং মানুষ চাইছেন যে গোপাল লামাকে এবার দিল্লি পাঠাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে রয়েছেন, আজকে আমরা বিধান মার্কেট, সেসিলার মার্কেট আমরা করছি, যে মার্কেট দুটো আমাদের শিলিগুড়িবাসীর হৃদয়ে থাকে। আজকে এখানে এসে এতটা উৎসাহিত হয়েছি আমরা যে আমরা আরও এক পা হয়তো এগিয়ে গেলাম আজকের পর থেকে। ওগুলো প্রচারের অর্থে বলে, কোনো কাটাকাটি নেই, একতরফা তৃণমূল। যেভাবে তৃণমূল সমতলে ছিল সেভাবে পাহাড়েও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তো কোনো আমাদের কোনো কাটাকাটির বিষয় নেই, একতরফা সবাই তৃণমূল। মহিলারা যেভাবে লাভবান হয়েছেন দিদির কাছ থেকে, কেউ কোনো এইভাবে তাকিয়েও দেখেননি মহিলাদের দিকে। সেটা ওরা উত্তর দেবে, এটা তো আমরা উত্তর দেবো না। আমাদের পুলিশের উপর, আমাদের রাজ্য পুলিশের উপরেই ভরসা আছে। তাদের যখন নেই, তারা এত কোম্পানি সেন্ট্রাল ফোর্স নিয়ে এসছে, কিসের জন্য নিয়ে এসছে? সেন্ট্রাল ফোর্সও তো দেখছে যে মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছে, ওখানে তারা কি করবেন? তারা সেন্ট্রাল ফোর্সকে ইউজ করে কিছু নাটক করতে চেয়েছিল, মানুষ তার প্রতিরোধ জানিয়েছে মাত্র।